তো আমার এটা হচ্ছে আজুয়া। এর গোড়া দেখেন কয়টা চারা হয়েছে, সব হচ্ছে সাকারের চারা। এই চারাগুলো যদি আমি বলি যে চারাগুলো আমি কলম করব, তো এই চারাগুলো কলম করা যাবে, কিন্তু চারাগুলো একটু বড় সাইজে থাকা লাগবে। এই যে চারাগুলো দেখতেছেন সব হচ্ছে বগের চারাগুলো, গোড়া দিয়ে এই বগ ছাড়িয়েছে, সে বগের চারা। আমার এই গাছটা যদি মায়া হয়, এখনও তো ফলন আসেনি, যদি এই গাছটা মায়া হয় তাহলে এই 4টি চারা আমি কলম করতে পারবো। আর 4টি চারা কলম করার পরে আমি 4 জায়গায় লাগাতে পারবো। প্রতিটি গাছে আমার চারা আছে, প্রতিটি গাছে একটা করে বগের চারা আছে। আশা করা যায় এবছরে মনে হয় ফলন আসতে পারে। এই গাছ লাগানো প্রায় 4.5 বছর, এখনও ফলন দেখা যায়নি। তো এই গাছটা আমার গতবার 6টা খেজুর হয়েছিল এই গাছটায়, কিন্তু যেহেতু দুইবার বন্যা হওয়ার কারণে এই গাছগুলোর এই অবস্থা। আমি নতুন করে মাটি দিয়ে দিয়েছি এই গাছগুলো নতুন করে মাটি, প্রতিটি গাছে আমার বগের চারা। তো আমার আরেকটা শেডের চারা আছে পাশে। এই গাছের চারাগুলো 2টা আমি রেখে দিয়েছি। এই 2টা চারা কিন্তু অনেক বেশ বড়। এই যে সব আছে সাকারের চারা, সব সাকারের চারা। আর ওই যে ভিতরে যে চারাগুলো হচ্ছে, আমি কিন্তু চারাগুলো কাটিয়ে দেবো। এই যে একটা চারা, ওটা আমি কাটিয়ে দিচ্ছি, কারণ ভিতরের চারাগুলো যদি না কাটি তাহলে এইগুলো যদি সবই চারা হয় তা গাছ তো দুর্বল হয়ে যাবে, গাছ বাঁচবে না বেশি দিন। যার কারণে আমি সব কাটিয়ে আমি মাত্র 2টা চারা রেখে দিচ্ছি।